হ্যালো, আসসালামু আলাইকুম। এই রেসিপিটা আপনি গরমের দিনে করবেন, আপনি খাবেন অনেক টেস্টি। এবং এটা মুগ ডাল আর হলো এই পালং শাক দিয়ে আমি এই ডালটা করেছি। এই ডালটা প্রথমে আমি নিয়েছি মুগের ডাল আর এক মুঠ অল্প একটু মসুর ডাল নিয়েছি। এটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এটা ভাজার পরে এটা ধুয়ে নিয়েছি। ভাজার পরে এটা 10 মিনিট আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে 10 মিনিট ভিজিয়ে রেখে দেওয়ার পরে ধুয়ে নিয়ে তারপরে এটাকে লবণ ও হলুদ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। তো সেদ্ধ করব, যতক্ষণ সেদ্ধ হয় আমি এটা বানিয়ে নিচ্ছি। প্রথমে নেব গরম মশলা, তারপরে নেব লাল মরিচ, আমি তেলে আর পেঁয়াজকে তেলে ভেজে নেব। আর হলো জিরা একটু দিয়েছি। তো এখানে দিয়ে সব কিছু দিয়ে একটু ভেজে নেবেন, লাল 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 করে ভেজে নেবেন। এখানে নিয়েছি আমি আদা, রসুন আর কাঁচামরিচ থেতো করে নিয়েছি। আপনারা চাইলে বেটে নিতে পারেন, চাইলে আমি থেতো করে নিয়েছি। চাইলে যারা ব্যাচেলার তারা কেটে নিতে পারেন। তো এখানে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি হলুদ গুঁড়া আর হলো জিরা গুঁড়া, ধনে গুঁড়া সব একসাথে দিয়ে দিলাম। তো এটা নেড়ে নেবেন। তারপরে দিয়েছি এই যে আমার গাছের আম ছিল, তো এটা আমি পেড়ে তারপরে এখানে দিয়ে দিলাম। তো আমটাকে আমি একটু ভুনে নেব। আমটা ভুনে আমটা একটু 2-4 মিনিট ভুনার পরে তারপরে এখানে দিয়ে দিব আমি একটু পালং শাক। তো এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন পালং শাক। আমি 3-4 মুঠো পালং শাক দিয়ে দিচ্ছি। এখানে এক 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 গাঁঠি হবে এইরকম পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাকটা আমি নেড়ে একদম যখন পালং শাকটা একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে দেখেন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন পালং শাকটা একদম নরম হয়ে আমের সাথে একদম মিশে যাবে। তো মিশে যাওয়ার পর আমি এখানে একটু নেড়ে নেব, আর একটু 2 মিনিট 3 মিনিট নেড়ে নেবেন, বেশিক্ষণ লাগবে না। নাড়ার পরে এটাকে দেখেন আমার এই ডালটা হয়ে গিয়েছে, ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে দেখেন একটু ডালটাকে একটু মিক্স করে তারপরে এর ভিতরে ঢেলে দিব। তো এই গরমের দিনে এই আম ডালটা আপনি করে খাবেন, অনেক টেস্টি এবং ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। এই আম মুগের আর হলো এটা হলো পালং শাকের মিক্সচারটা, এটা অনেক পুষ্টিকরও বটে। তা আপনারা এটা করে দেখবেন বাসায়। আর যারা করেছেন তারা একটু কমেন্টে জানাবেন এটা এক্সট্রা কী কী দিয়েছেন এটা। তো আমি এইভাবে রান্না করছি, একদম হাতের কাছে যে উপকরণগুলি থাকে। তারপরে দিয়েছি কাঁচামরিচ, তারপর দিলাম ধনেপাতা। তো আপনারা এটা যা যা বাসায় আছে হাতের কাছে সেটা দিয়ে বানাতে পারেন, তেমন কোনো। তারপরে এটা আমার হয়ে গিয়েছে, দেখেন আমি এটাকে ঢেলে নিয়েছি এখানে। তো এইভাবে পরিবেশন করেছি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন আর কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে এই আম ডালটা রেডি করেন। আল্লাহ হাফিজ।